রাগ দেখাচ্ছে রাখবো, আমাকে ভিডিও করতে দেবে না। ঘুম থেকে উঠেই দেখো কোনো কথা না, পুরো রেডি, চাটা খেয়ে রেডি। বললাম ভাত খেয়ে যাও, মা ভাত রান্না করেছে, ও ভাতও খাবে না, কিচ্ছু খাবে না। বললাম তাহলে আমি ম্যাগি ট্যাগি করে দিই, কিছুই খাবে না, ও এক্ষুনি বাড়ি যাবে, রেডি সেডি হয়ে বেরাচ্ছে। আমাকে দেখো মানে ব্রাশও করতে দিচ্ছে না। আরে দাঁড়া পাগল, জল নিতে হবে, জল ভরে দিই, দাঁড়া। ট্রেনে উঠে ফোন করবে, টাটা দাও। রাগ কিছুতেই কমছে না। চলো আমি যাচ্ছি। চলো টাটা, টাটা দাও। টাটা। তো বন্ধুরা, গুড মর্নিং। দীপশমী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:30। তো দেখতে তো পারলে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আর কি বাড়ি গেল, আমাকে রেখে গেল। আমি কদিন থাকবো, কারণ তোমাদেরকে তো অনেকদিন ধরেই বলছিলাম যে আমার বাড়িতে থাকতে মানে থাকার জন্য আমি আসি, কিন্তু থাকতে পারি না, কোনো না কোনো কারণে বাড়ি চলে যেতে হয়। সেই কালী পুজোর সময় জামা কাপড় রেখে গেছিলাম, আর আসা হয়নি, তাই আর কি থাকতে চেয়েছি। তো তোমাদের দাদাভাই আর কি নারাজ, মানে ও না মানে পারে না আমাকে একা রেখে থাকতে, ওর একটু অসুবিধাই হয়, মানে আমাকে বাড়িতে থাকতে দিতে চায় না। তো ওই জন্য ওর কষ্ট হয় জানি, কষ্টটাকে আমাকে রাগ করে আর কি প্রকাশ করে। তো একটু রাগ রাগ হয়ে রয়েছে, অনেক কষ্ট করে একটু মানিয়েছি। তারপরে যাই হোক, রাগ রাগ নিয়ে বাড়িতে গেল, তোমরা দেখলে। কী করবো বলো, আমার তো ইচ্ছে করে বাবার বাড়িতে আসতে, বলো তো। এদিকে আমি পড়ে গেছি পুরো দুটা নয়, মানে এই বাড়িতে আমি না আসলে মা বাবা রাগ করে, ওইদিকে না থাকলে ও রাগ করে, বলো তো আমি কী করবো। আমার তো একটু ইচ্ছে করে, বলো, এগুলো যে কী করে বোঝাই। মানে কাছাকাছি বাড়ি হলে হয়তো এই জিনিসটা হতো না এত থাকতে, মানে সারাদিন থাকলেও রাত্রেবেলাটা হয়তো চলে যেতাম, কিন্তু এটা সম্ভব হয় না, এতটা দূরে বিয়ে করেছি, কী করবো বলো, এগুলো তো মানিয়ে নিতেই হবে। কী করবো, ওই সবার রাগটা মানিয়ে নিয়ে আমাকে থাকতে হয়। আর আমাদের এখানে ঠান্ডা নেই, খুব গরম, ভিজিয়ে পাতলা চাদরটা গায়ে দিয়েছি, তাও খুব গরম লাগছে। যাই হোক, ও চলে গেল, আমি জাস্ট একটু ব্রাশ করেছি, এখন জলও খাইনি, জল বিস্কুট খাবো, খেয়ে সারাদিন কী করছি না করছি চলো আজকের ভিডিওতে শেয়ার করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রিয়াদের বাড়ি থেকে কালকে এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কালকে এসেছি রাত্রেবেলায়, তোমাদের দাদাভাই ছিল বাড়িতে, আর আজকে মানে তার পরের দিন সকালবেলা আজকে বাড়িতে গেল। কি বলবো, আর আমার কোনো ব্যালেন্সটুকু পর্যন্ত নেই, জানি না ও ভরে দেবে কি না। রাগ করে রয়েছে, বলছিল করে দেবো না, দেখা যাক কী হয়, না হলে ভাইয়ের থেকে মারতে হবে। জানি না কীভাবে কী চালাবো, মানে এখন আমার পরিস্থিতি, আমার কন্ডিশন খুবই খারাপ, মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যেও আছি। সেটা তোমাদেরকে যদি মানে শেয়ার করতে পারতাম। সত্যি কথা বলতে গেলে মানে ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যেও আছি প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে। আর ওইদিকে বাড়ির কাজে হাত দিয়ে দিয়েছি, বাড়ির কাজটা কমপ্লিট করতে হবে, মানে চারিদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো জানি না ও রিচার্জ করে দেবে কিনা আমাকে, ওই জানে। যাই হোক, চলো বেশি বক বক করছি, সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। চলো। চলে আসলাম ছাদে, আর ছাদে এসেই দেখো আগের দিন যে শাড়িটা পরেছিলাম রিয়াদের বাড়িতে, সেই শাড়িটাকে একটু রোদ খাইয়ে এটাকে আবার ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো বাড়িতে এভাবেই, তাহলে আমি আলমারিতে তুলে দিতে পারবো। আসলে এসব শাড়ি তো রোদ না খাইয়ে রাখা যায় না, তোমরা জানো। আর এই সমস্ত ভালো শাড়ি কখনো মানে কাচাও যাবে না, সে কারণে এটা রোদ খাইয়ে রেখে দেবো। আর শাড়ির সাথে ব্লাউজটাও, এটাও ধোয়া সম্ভব নয়।
সবেমাত্র 2বার পরেছি, বেশ কয়েকবার পরার পর তারপর নয় লন্ড্রিতে গিয়ে ড্রাই ওয়াশ করানো যায়। তবে আমি যতটা পারি চেষ্টা করি না করানোর, কারণ এগুলো ধোয়া হলেই না নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলো আমি এখন রোদে দিয়ে দিলাম। আর কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকে আমি রোদে দিলাম। আর সকালে মা কিছু জামা কাপড় রোদে দিয়ে গেছিলো, সেগুলোকে আমি তুলে নিয়ে ঘরে রেখে দেবো। কারণ রোদটা আমাদের ছাদে না এতটাই করা হয়, মানে 1 ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে যায়। তাই শুকনো জামা কাপড় তুলে এখন আমি ঘরে রেখে দেবো। কারণ হচ্ছে এখন অনেক জামা কাপড় কাচবো, সেগুলো মেলার জায়গাটাও তো ফাঁকা করতে হবে, তাই না? তারপর এখন বসে পড়েছি জামা কাপড় কাচার জন্য। আর এই দেখো, এই যে গামলাটা দেখতে পাচ্ছ না, এই গামলাটা যেন অনেক পুরনো। সে আমার ছোট্টবেলায় যখন আমি মানে ছোট ছিলাম, তখন মা আমার জামা কাপড় এই গামলাটাতে কাচতো। আর সেই গামলাটা এখনও রয়েছে। আসলেই না এগুলো বহু বছর চলে যায়। এই সিলভারের গামলাগুলো খুবই কাজের। তো দেখো, শ্যাম্পু দিয়ে আমি এখন কাচবো। আসলে কি বলো তো, এই যে জামাগুলো দেখছো, এগুলো তো মানে ভালো জামা, এগুলো সার্ফ দিয়ে কাচলে না নষ্ট হয়ে যায়। এগুলো তোলা পড়া করে মানে ব্যবহার করি, এগুলো তো আর মানে রাফ ইউজ হয় না। তো মানে না কাচলেই হতো না, সে কারণেই আর কি মানে কোনো রকম জল ধোয়া করে রেখে দেবো শ্যাম্পুর জলে চুবিয়ে। কারণ এগুলোতে না একটুখানি মানে নোংরাও লেগেছে একটু, সে কারণে এখানে কাছাকাছি করে দিলাম। দেখো, সব জামা কাপড় কেচে দিয়েছি, অনেক কেচেছি, প্রচুর কেচে দিলাম। কেচে এখানে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি। এবার ঘর মুছবো, ঘর মুছে স্নান করব। আমাদের ছাদটা খুবই ছোট, মানে আমাদের পুরোপুরি 1 কাঠার মধ্যেও বাড়ি নয়, এই কারণে ছাদটা অনেকটাই ছোট। একটুখানিকের মধ্যেই আমরা ম্যানেজ করে থাকি। তো চলো, ওয়াও, মা আচার রোদ দিয়েছে দেখো। যাই হোক, চলো এখন গিয়ে ঘরটা মুছি, দেন আসছি স্নান টান করে। ঠাকুর ঘর আমাদের, চলো। তো বন্ধুরা, স্নান টান করে আসলাম। আর দেখতে দেখতে মানে 2টো বেজে গেছে। ঘরটা মুছে স্নান করতে করতে এখন দেখছি ফোনটা নিয়ে 2টো বাজে। তো এখনও চুল টুল পরিষ্কার করিনি, মানে ঝাড়া হয়নি, সিঁদুর টিঁদুর কিছু পরিনি। আর দেখো আমার মুখে কত পিম্পল হচ্ছে রিসেন্টলি। দেখো, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে। দেখো, কিছু কিছু শুকিয়েও গেছে, এগুলো সব বড় বড় পেকে পেকে উঠেছে। এটা তোমরা ক্যামেরায় ভালো মতন বুঝতে পারছো না। প্রচণ্ড পরিমাণে পিম্পল হচ্ছে। তো এর জন্য কি ওষুধ আছে বা কি এটার মানে সমস্যার এই সমাধানটা কি আছে, এই সমস্যার বা এই প্রবলেমটার কি সলিউশন আছে, প্লিজ কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বাবার বাড়িতে আসলে জানো তো, পায়ের ওপর পা রেখে হাত পা গুটিয়েই আমি খাই, কোনো কাজ করি না। তবে ভেবেছি এবার আমি কিন্তু মায়ের হাতে হাতে অনেক কাজই করে দেব। কারণ কি বলতো, আমি না এখন বেশ ভালো বুঝতে পারি বিয়ের পর যে এত বড় সংসারের সব কাজ করতে মায়ের কতটাই না কষ্ট হয়। আমি বিয়ের আগে না সত্যি কিছু বুঝতে পারতাম না, এখন নিজের সংসার পেতে সংসার করে বুঝতে পারি। শ্বশুরবাড়িতে দেখো, একটা কাজ না করলে কিন্তু অনেক রকম কথা শুনতে হয়, অনেক কিছু হয়েও যায়। কিন্তু দেখো, তারপরেও কিন্তু আমাকে সব করতে হয়, এত কিছু শোনার পরেও। আর বিয়ের আগে কি করতাম, মা যদি কোনো কাজ করতে বলতো, সেটা তো মুখের ওপরে বলেই দিতাম পারবো না। আর তারপরে যদি মা রেগে গিয়ে কিছু বলতো, সেটাতেও কত রাগ করতাম, কত কিছু ভাবতাম। কিন্তু সেই কাজটা আর কখনোই করতাম না, বরঞ্চ রাগ করে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিতাম। কিন্তু এখন না আমি বুঝতে পারি ফিলিংসটা। তাই ভেবেছি মা আমাকে ছোট থেকে বড় করেছে কতটা কষ্ট করে, কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি। তাই আমি তার হাতে হাতে একটু কাজ করে দিয়ে তার কষ্টটা একটু মুকুব করতে চাই। তাই স্নান করে দেখো, মায়ের যে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি একটু ভাঁজ করে রাখছি। আর আজকে আমি জামাকাপড় কেচেছি বলতে আমাদের জামাকাপড়ই কেচেছি, এই 2 দিন যেগুলো পরা হয়েছে সেগুলো এখনও শুকায়নি, সকালে ওগুলো ভাঁজ করে ফেলবো। হ্যালো, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম।
মাথাটা আছড়ে সিঁদুরটা পরে আসলাম, একটু এই ঘরে একটু বসলাম, ভাইয়ের ঘরে। একটু পরে খাবো, খেতে যাবো। মা বলছিল ভাত খাবি কি না, তো আমি বললাম যে না, একটু পরেই খাচ্ছি। পরিবেশটা কত সুন্দর না, কত শান্ত। এরকম পরিবেশে বাইরের দিকে তাকিয়ে, আর এই যে কত সুন্দর ফুল দেখো। এগুলো কি ফুল জানি না, জেনে থাকলে তোমরা কমেন্টে জানিও, বাট দেখতে খুব সুন্দর ফুলগুলো, ভীষণ ভালো লাগে। আমিও ভাবছি নিয়ে যাবো বাড়িতে, ছাদে গিয়ে মানে লাগাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কথা আমি আলোচনা করতে চাই। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব, মনের কিছু কথা শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে করবো যে সেটা টাইমই পাই না, টাইমই হয়ে ওঠে না। কবে থেকে ভাবছি তোমাদেরকে আমি কিছু কথা বলবো, মনে অনেক অনেক কিছু কথা জমে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়েই ওঠে না। চলো আজকের ব্লগে শেয়ার করে দিই কথাগুলো। সেটা হচ্ছে, জানি এই কথাগুলো শুনে তোমাদের কিছুই যায় আসবে না, তবু চলো আমি বলি, যেহেতু আমার মনের কথা শেয়ার করি। দেখো, তোমাদের অনেকেরই মনে হয়তো অনেক প্রশ্ন আছে, প্রশ্ন আর কি জমা রয়েছে যে আমি ঠিকঠাক ভিডিও দিই না, আগের মতন রেগুলারিটি মেনটেন করি না। অনেক দিন মানে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, আছে এরকম অনেকেই আছে যারা আমায় বলে, পার্সোনালি আমাকে মেসেজ করে, তারপর তারা কমেন্ট করে যে তুমি কেন ব্লগ এত দেরি করে দাও, কেন তুমি এত লেট করো ব্লগ দিতে। তো চলো বলি, আছে কারণ তো অবশ্যই আছে। সত্যি বলতে কি বলো তো, আমি আগে মানে চ্যানেলের শুরুতে আমি যেভাবে ইন্টারেস্ট নিয়ে কাজ করেছিলাম, সেই ইন্টারেস্টটা না মানে এখন যেন কোথায় হারিয়ে ফেলেছি। মশা আছে তো, যেটা বলছিলাম, মানে ইন্টারেস্টটা কোথাও যেন আমি হারিয়ে ফেলছি, আমি সেই ইন্টারেস্টটা পাচ্ছি না। সেই ইন্টারেস্টটা নিয়ে ভিডিও বানানোর এনার্জিটাই আমি সত্যি বলতে পাচ্ছি না। তোমাদের সাথে আমি আর মানে কি শেয়ার করব। দেখতে কতটা বাজে হয়ে গেছি আমি না, হবই তো। এত টেনশন চিন্তা ভাবনা থাকলে কি আর সে কি আর দেখতে ভালো হয়, আর তার সাথে সাথে তো বয়সটাও বাড়ছে। যাই হোক, যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটাতে ফিরে আসি। তো অনেকেই আমাকে এই কথাটা বলছো যে ভিডিও কেন ঠিকঠাক আগের মতন দিচ্ছ না, কেন রেগুলারিটি মেনটেন করছো না, এত দিন পর পর কেন ভিডিও শেয়ার করো। তো সত্যি বলতে দেখো, এই চ্যানেলটা আমার 2 বছর হতে যাচ্ছে, মানে 1 বছর ক্রস করে 1.5 বছরও হয়ে গেছে আই থিঙ্ক, আর 2-3 মাস পরেই আমার এই চ্যানেলটার 2 বছর হয়ে যাবে। তো করলাম তো 1.5 বছর, তো মানে পুরো কন্টিনিউয়াসলি সুন্দর রেগুলারিটি মেনটেন করে কাজ করলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট তো কিছু পেলাম না, না। মানে আগের চ্যানেলটাতে যেভাবে গ্রো করেছিলাম সেইভাবে কাজ করে, মানে সেই চ্যানেলে যতটা ভালো না কাজ করেছিলাম, আমি এই চ্যানেলের জন্য প্রচণ্ড পরিমাণে খেটেছিলাম, কিন্তু সেই তুলনায় আমি রেজাল্ট কিছু পাইনি। সত্যি বলতে দেখো, ভিডিও শেয়ার করি, তোমরা দেখেছো আগে আমি কত কষ্ট করে ভিডিও এডিট করতাম, খুব সুন্দর করে তোমাদের কাছে মানে রিপ্রেজেন্ট করতাম, বাট সেভাবে সেরকম ভিউ পেতাম না। সে কারণে না ওই রকমভাবে এডিট করার জোশটাকেও আমি হারিয়ে ফেলেছি। এখন কোনো রকম মানে জাস্ট মার্চ করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই, সেভাবে আগের মতন এনার্জি নিয়েও আমি এডিট করি না, এই একটাই কারণ, ভিউ পাই না। আর ব্লগ করি, তোমরা ডেলি ব্লগ তো পছন্দই করো না কেউ, সে কারণে আমার রোজকার দিনের লাইফস্টাইল না আর শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছে করে না, আর ভালো লাগে না, এই জন্য শেয়ার করি না। যেদিন একটুখানি ভালো কিছু হয় আমার লাইফস্টাইলের সাথে, ভালো কিছু যেদিন মানে থাকে, সেদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, এটাই। এ কারণে রোজ রোজ ভিডিও আমি সত্যি কথা বলতে আমি শ্যুট করিও না, আর তোমাদের সাথে শেয়ারও করি না। আর যে আমার জীবনে যেগুলো ভালো ভালো কিছু স্মৃতি করে রাখার মতন ঘটনা ঘটছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই হচ্ছে কথা। এবার সে কারণে যেহেতু ভিডিও থাকছে না গ্যালারিতে, সে কারণে ভিডিও তোমাদের সাথে প্রেজেন্টও করতে পারছি না, এটা হচ্ছে মেন ব্যাপার। আর ওই যে বললাম ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছি, আমি সেভাবে ভিউই পাচ্ছি না। সত্যি কথা বলতে দেখো, সবাই বলে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অত সোজা না, খুব খুব কষ্ট করতে হয় তারপর ফল পাওয়া যায়। হ্যাঁ আমি জানি কষ্ট করতে হয়, ফল পাওয়া যায়। দেখো এতদিন তো খেটে গেছি, এতদিনও বলবো না, বছর খেটে গেছি, বাট কোনো রেজাল্ট পাইনি। আর এখন যে পরিমাণে ক্রিয়েটার বেড়ে গেছে, মানে ঘরে ঘরে সব ক্রিয়েটার, সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, তো যেহেতু ফেস ভ্যালুটাও নেই, ফেস ভ্যালু না থাকলে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার মনে হয় না কোনো জায়গা করা যাবে।
আর সত্যি বলতে মনে হয় না যে আর কিছু করতে পারবো। তো মনটা কোথাও যেন ভেঙে যায়, মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এটাই আর কি। ইচ্ছে করে না আর আগের মতন ভিডিও করতে বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো সত্যি কথা বলতে যেখানে আমি কিছু লাভ পাবো, যেখানে কিছু বেনিফিট পাবো, সেখানেই তো আমি খাটবো না। তো এখান থেকে আমার আলটিমেটলি কিছু আসছে না। আর দেখো এটাকে তো আমি কাজ হিসাবেই নিয়েছিলাম, যে এই ভিডিও করার জন্য অনেকের কাছে অনেক রকম মানে কী বলবো কটূক্তির সম্মুখীন হতে হয়, অনেক রকমভাবে সবাই আমাকে কী বলবো মানে সবাই আমাকে অনেকভাবে ঠাট্টা করে, অনেক কিছু শুনতে হয়। তবুও ভিডিও বানাই, ভালো লাগে এটাকে, সত্যি কথা বলতে খুব ভালোবেসে ফেলেছি। তো কাজ তো অবশ্যই মনে করি, তাছাড়া খুব ভালোবেসে ফেলেছি, সেই ভালো লাগা থেকে ভিডিও আর কি আমি করে যাই। তো কোথাও যেন ভালো লাগাটা না নষ্ট হয়ে গেছে, ইচ্ছে করে না আর। ওই যে একটাই কারণ, ভিউ পাই না। দেখো যে কোনো জিনিসে ভিউ পেলে কাজটা করতে আনন্দ লাগে না, কারণ ভিউ পেলে তখন আমার এমনি একটা ইচ্ছে জাগবে যে না সবাই আমার ভিডিও দেখছে, তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি প্রেজেন্ট করি। ভালো ভালো কমেন্ট পেলে মনে হয় যে না 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 ভিডিও দেখছি, আমি কমেন্ট করছি, তাহলে আমিও আরও ভালো করে মানে আর ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু সে সমস্ত কিছুই হচ্ছে না। আর দেখো আমি তো সেখানেই খাটবো যেখান থেকে আমার আর্নিং আসবে, তো এখান থেকে আমার সেরকম কিছুই হচ্ছে না। হয়তো বা তোমরা অনেকে বলতে পারো যে আর্নিং হিসাবে নিলে তুমি কোনোদিন কিছু করতে পারবে না। হ্যাঁ জানি, কিন্তু দেখো শুধু শুধু এখানে সময় নষ্ট করে আমার মনে হয় লাভ নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনে একটা আর্নিংয়ের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমার মানে প্রয়োজন, খুবই প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনে একটা আর্নিংয়ের। সত্যি কথা বলতে জানো তো এখনকার দিনে একার ইনকামে কিছু হয় না, তার থেকে বড় কথা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি আজকালকার মেয়েদের। সবসময় সব কিছুর জন্য হাজব্যান্ডের কাছে হাত পাতবো, দাও দাও দাও, সে কখন দেবে, এটা আমার একদমই ভালো লাগে না, কোনো দিনই করতাম না। আগেও আমি দেখো নিজের হাত খরচের জন্য টিউশনগুলোও করতাম, সেগুলো এখন আমি 2 বছর ধরে কিছুই করছি না, মানে এমন খারাপ যাচ্ছে 2 বছর। তো সামনে নতুন বছর আসছে, আর 1 মাস পরে নতুন বছর, তাই ভাবছি যে অন্য কোনো পথ বাছতে হবে মানে আর্নিংয়ের জন্য। এইটা ঠিক আমার জন্য নয়, এই পথটা আমার জন্য নয়। তো জানি না এই সোশ্যাল মিডিয়াতে আর কতদিন থাকতে পারবো। একেবারে যে বিদায় নেব সেটাও বলবো না, থাকবো। আমার জীবনে ভালো ভালো মানে মেমোরেবল মুমেন্টগুলো তোমাদের সাথে ব্লগ হিসাবে শেয়ার করব, এইটুখানি কি। কিন্তু ওই ডেলি লাইফস্টাইল ভাবছি আর শেয়ার করবো না। আমি একটু আলাদা জব টবের দিকে আর কি ট্রাই করছি নতুন বছরে, কারণ আর্নিংটা আমার জীবনে খুবই প্রয়োজন। তো ভাবছি অন্য কোনো মানে জবের জন্য ট্রাই করি, সোশ্যাল মিডিয়ায় আর হবে না কোনো কিছু। তবে ওই যে বলছি ছাড়বো না, চালিয়ে যাব। যখন ইচ্ছা হবে ভালো লাগবে কোনো কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে, বাট এই কন্টিনিউয়াসলি যেটা চলছিল সেটা হয়তো আর চলবে না, এই হচ্ছে ব্যাপার। তো জানি অনেকে হয়তো ভাবছো আর্নিংয়ের জন্য কেন ভাবছো, আমি সত্যি বলছি আমি আর আর্নিংয়ের জন্য আমি কোনোদিনই মানে ভাবিনি যে খুব তাড়াতাড়ি আর্নিং করতে হবে। অবশ্যই আর্নিংয়ের জন্যই ভেবেছি, তবে এখন আর ইচ্ছে করে না, আর বুঝে গেছি যে আর হবে না। আর যদি হয়তো যে লাক যদি ফেভার করে তাহলে হয়তো হবে। তো বন্ধুরা তোমাদের সাথে এই ডিসিশানটাই আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, যে ঠিক ডিসিশান নিচ্ছি কিনা। তোমরা একটুখানি প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমি ডিসিশানটা ঠিক নিচ্ছি কিনা। সত্যি কথা বলতে আমার এখন টাকার প্রয়োজন, আমাকে এখন টাকা ইনকামের জন্য আমাকে অন্য রাস্তা নিতে হবে। ঘরে বসে এইসব করে হয়তো আমার কিছু আসবে না। আর আমার যে মানে যেরকম আমার যোগ্যতা রয়েছে আশা করি আমি একটা জব মানে জোগাড় করে নিতে পারবো। তাই এবার অনেক হলো, এবার আমি জবের চেষ্টা করবো ভাবছি। জানি না কবে কি পাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এটাই হচ্ছে কথা। তো এটাই তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছি বলবো, তো আজকে ফাইনালি বলেই দিলাম। তোমরা জানিও ডিসিশনটা কেমন হলো, আমি ঠিক নিলাম কিনা। তো বাবা অনেক বকবক করে ফেলেছি, 10 মিনিট কভার করে গেছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সকাল থেকে ব্লগ এমনিতে অনেক বড় হচ্ছে। যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, আর কিছু আর কন্টিনিউ করতে পারবো না, আজকে ব্লগে এত বকবক করে ফেলেছি। তো যাই হোক জানিও আমার ডিসিশনটা আমি ঠিক নিলাম কিনা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অনেক সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই বাই।